প্রবাসীরা 60 দিনের বেশি যদি বাংলাদেশে থাকে তাহলে তার মোবাইল ফোন রেজিস্ট্রেশন করতে হবে, এরকমের একটি গুজব আসলে ছড়িয়ে পড়েছে বাংলাদেশে বিভিন্ন ফেসবুক সোশ্যাল মিডিয়ায়। আসলে বাস্তবতা কি তাই? দেখেন, এই সরকার ক্ষমতায় আসার পর প্রবাসীদের জন্য একটা নিয়ম পরিবর্তন করেছে, ব্যাগেজ রুলসে। আগে যে কোনো প্রবাসী চাইলে শেখ হাসিনার আমলে একটি মোবাইল নিতে পারতো, তার ব্যবহৃত মোবাইলটি, এবং অন্য একটি মোবাইল সে বাড়তি নিতে পারতো। মানে আপনি নতুন মোবাইল নিতে পারতেন একটা, আর একটা নিতে পারতেন বাড়তি। এই আইনটাকে চেঞ্জ করে এই সরকার আসার পর এখন নতুন করে সুযোগ করে দিয়েছে যে আপনি দুটি নতুন মোবাইল নিতে পারবেন, এবং আবার আপনার ব্যবহৃত যে হাতের একটি, সেটাও আপনি নিতে পারবেন। তার মানে একটি মোবাইল বৃদ্ধি করছে এই সরকার ক্ষমতায় আসার পর, যে একটি মোবাইল আপনি অতিরিক্ত নিতে পারবেন। প্রবাসীদের সুযোগ সুবিধাকে কেন্দ্র করে এই আইনটা তারা পাশ করছে, সরকারকে সাধুবাদ জানায়। এখন আসেন, আসলে বর্তমানে হইতেছে কি, প্রবাসীরা কি 60 দিনের বেশি থাকলে তার মোবাইল ফোন কি রেজিস্ট্রেশন করতে হবে? যদিও করতে হয়, তাহলে সেটা কেন করতে হবে, কি কারণে করতে হবে? প্রথমত কথা হলো, প্রবাসীদেরকে উল্লেখ করে এরকমের কোনো আইন বাংলাদেশে পাশ করা হয় নাই। যেটা করা হয়েছে সেটা হইলো, আপনার 60 দিনের ভিতরে বাংলাদেশে অবস্থানরত বা বাংলাদেশের ভিতরে যেসব মোবাইল ফোন আছে সেটা রেজিস্ট্রেশন করতে হবে। যদি এই মোবাইলগুলো রেজিস্ট্রেশন করা না হয় তাহলে আপনি কি হুমকির মুখে পড়তে পারেন, বা কি কারণে সরকার এই উদ্যোগগুলো নিল? ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট অনুযায়ী বা ডিজিটাল আইনে, বা ডিজিটাল যে ক্রাইমগুলো হয়, আমি ভুলে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বলছি, আসলে সেটা না। সেটা হলো ডিজিটালি যে ক্রাইমগুলো হয়। যেমন আপনি কি একজনকে অপহরণ করে তার কাছ থেকে টাকা দাবি করলো, কিভাবে দাবি করলো? বিকাশে টাকা দাবি করলো। অথবা একজনকে জিম্মি করে টাকা দাবি করলো। আপনারা জানেন যে বিভিন্ন দেশে অপহরণ হয় কিন্তু লেনদেন হয় বাংলাদেশে। তো এই যে ওয়ার রেজিস্ট্রেশন ভুক্ত যে মোবাইল ফোনগুলো, যারা এগুলো ব্যবহার করে তারপর বড় বড় রকমের ক্রাইম করছে, ডিজিটাল ক্রাইম গুলোর ভিতরে দেখা গেছে সরকার যে 80 ভাগ যে ক্রাইমই হয় সেটা হলো এই মোবাইল ফোন রেজিস্ট্রেশন না থাকার কারণে এই ধরনের আপনার পাচার করা বা কাটা লাইনে আসা যেসব মোবাইল ফোন নিয়ে আসছে, এগুলো ব্যবহার করে তারা এই ক্রাইম গুলো করে। তো এই চোর বাটপারদেরকে ধরার জন্য আসলে বর্তমান সরকার একটা আইন করতে যাচ্ছে যে বাংলাদেশে যত মোবাইল ফোনগুলো থাকবে প্রত্যেকটা মোবাইল ফোন রেজিস্ট্রেশন করতে হবে। এবং রেজিস্ট্রেশন করা যদি থাকে আপনার মোবাইলের সাথে আপনার সিম কার্ডের কানেক্ট থাকবে, এবং সেসব তথ্য যদি সরকারের কাছে থাকে, তাহলে আপনি ওই ধরনের ওই জিনিস, ওই ডিজিটাল গুলো, ওই মানে ওই ডিজিটাল ডিভাইস গুলো ব্যবহার করে কি আপনি চুরি ডাকাতি ছিনতাই অপহরণ অনৈতিক লেনদেন অর্থনৈতিক লেনদেন এগুলো আপনি করতে পারবেন না। এগুলো কিন্তু বাংলাদেশ সরকার করছে আপনার বাংলাদেশের মানুষের পক্ষে, বাংলাদেশের মানুষের নিরাপত্তার কথা চিন্তা করে। এখন অবৈধভাবে কিছু মোবাইল বাংলাদেশে ঢোকে, সেগুলোকে ব্যবহার করে অবৈধ লেনদেনগুলো হয়, এবং এগুলো যদি আপনি বন্ধ করতে চান, বা আপনার মোবাইলটাই আপনি ধরেন যে আপনার হাতে যে মোবাইলটা আছে সেই মোবাইলটা চুরি হয়ে গেল, বা ছিনতাইকারী ছিনতাই করে নিয়ে গেল। এখন কোনটা ভালো হয়? ছিনতাইকারী ছিনতাই করে নিয়ে তারপর সেই মোবাইলটা সে ব্যবহার করলো, ব্যবহার করে বা আরেকজনের কাছে বিক্রি করলো, মোবাইলটা চলতে থাকলো। কিন্তু যখনই আপনার মোবাইলটা ছিনতাই হয়ে যাবে, তথ্য যদি সরকারের কাছে থাকে, তাহলে কি হবে? এই মোবাইলটা আপনি লক করে দিতে পারবেন, অথবা এই মোবাইলটা আপনার যে কোনো ভাবে ট্র্যাক করে ওই সরকার ওই চোরকে ওই ডাকাতকে সে পাকার করে তারপর আপনার মোবাইল আপনাকে ফেরত দিতে পারবে। এই আইনটাই তো ভালো, তাই না? তো যারাই আসলে হুজুগে বাঙালি আছি, আমরা কোনো কিছু করলেই আসলে একজনকে পছন্দ না হইলে আমরা তার বিপক্ষে প্রচার প্রচার চালানো শুরু করি। আসলে বাস্তবতা আপনাকে বুঝতে হবে, আপনার নিজের স্বার্থে আপনার সিকিউরিটির কথা চিন্তা করে আসলে এই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে যে অরেজিস্ট্রেশন ভুক্ত এখন পর্যন্ত যতগুলো মোবাইল বাংলাদেশে আছে সেগুলো আপনার সরকারি ওয়েবসাইটে গিয়ে বা সরকারকে তথ্য দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করে নিন। ফলে কি হবে? আপনিও নিরাপদে থাকেন, সরকারও নিরাপদে থাকবে, ক্রাইম গুলাও কমবে। তো আসলে জনগণের নিরাপত্তার স্বার্থেই এগুলা করা হইতেছে, এবং আপনার সিকিউরিটির স্বার্থে আপনাকে ভালো একটা সেবা দেওয়ার জন্য আসলে এই আইনগুলো করতেছে সরকার। তো আমরা আসলে না বুঝে না শুনে লাফালাফি করি যে কে কি বললো, কে কি কইলো, কে ফেসবুকে কে নিয়ে কি তথ্য দিল আসলে। কিন্তু প্রবাসীদের ক্ষেত্রে এটাই একটা সম্পূর্ণ গুজব। আসিফ নজরুল তিনি তার ফেসবুক পোস্টে এটা স্পষ্ট করে দিয়েছেন যে আসলে প্রবাসীদেরকে নিয়ে কোনো কথাই বলা হয় নাই, প্রবাসীদেরকে নিয়ে কোনো আইন তৈরি করা হয় না। যেটা করা হয়েছে যে 60 দিনের ভিতরে যত রকমের মোবাইল ফোন আছে এগুলো রেজিস্ট্রেশন করার জন্য তারা আবেদন করতে বলেছে। এটাই হলো বাস্তব নিয়ম। আসসালামু আলাইকুম।